দেশ বা দেশের বাইরের থেকে যে যেখান থেকে আমার এই বিনোদনটি দেখতেছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম সেটা হচ্ছে, অনেকেই লেয়ার মুরগি খামার করেন। তো অনেকে আমাকে প্রশ্ন করছেন, ভাই আমি বাচ্চা আনার পরে মুরগি একইভাবে করতে পারি না, মুরগি ছোট বড় এবং ডিম প্রোডাকশন অনেক পিছিয়ে যায়। এই সমস্ত বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথাবার্তা বলবো। তাই লেয়ার খামারিদের জন্য ভিডিওটা বিশেষ গুরুত্বপূর্ণ। আপনারা ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা পুরোপুরি দেখবেন, তাহলে আপনারা লেয়ার মুরগির সম্বন্ধে এবং লেয়ার মুরগির প্রোডাকশনের বিস্তারিত জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আপনাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে সাথেই থাকবেন প্রতিদিন নিত্য নতুন ভিডিওর জন্য। তে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইছিলাম সেটা হচ্ছে, আমরা কিভাবে লেয়ার মুরগির প্রোডাকশন দীর্ঘমেয়াদী করব, প্লাস কিভাবে এই মুরগিটাকে লালন পালন করলে মুরগিটার দীর্ঘমেয়াদী প্রোডাকশন এবং প্রোডাকশন একুরেট ভালোভাবে পেতে পারি, এই সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলবো। তো আপনাকে দেখা যাচ্ছে যে প্রথমে এই মুরগিতে সঠিকভাবে প্রোডাকশন নিতে গেলে আপনার কিছু নিয়ম কারণ মেনটেন করা লাগবে। সেটা হচ্ছে, 1 নম্বরে আপনাকে বায়োসিকিউরিটিটা ভালোভাবে মেনটেন করতে হবে। 2 নম্বরে ঘরের যে নেট বা বেড়া আছে এবং এই জায়গাটা যাতে খোলামেলা এবং বাতাস সঠিকভাবে চলাফেরা করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। আর একটা হচ্ছে, এই লেয়ার মুরগির যে আমরা ডিমের খাঁচাটা বসাই, এই খাঁচাটা আপনাকে দেখা যাচ্ছে যে অবশ্যই উত্তর দক্ষিণে খাঁচাটা বসাতে হবে, যাতে আলো বাতাস সরাসরি ঢুকতে পারে এবং বাইরে হতে পারে। এই জিনিসটার দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে, তাহলে দেখা যাচ্ছে যে আপনার রোগ অনেক কমে যাবে এবং মুরগির যে হিট স্ট্রোকের একটা যে ব্যাপার স্যাপার আছে, এই জিনিসগুলো আপনার অনেকটা কমে যাবে। তারপরে আপনার আরও কিছু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার মুরগির বয়স অনুপাতে ওয়েটটা অ্যাকুরেট আছে কি না এবং মুরগি খাদ্য পানি সঠিকভাবে খাচ্ছে কি না, কোনো মুরগি খাদ্য কম খাচ্ছে কি না, এই জিনিসগুলো আপনাকে ভালোভাবে খেয়াল করতে হবে এবং মুরগির ওয়েটটা সঠিকভাবে যাচাই বাছাই করে আপনাকে দেখতে হবে। আর লাইটিং শিডিউলটা আপনাকে দেখা যাচ্ছে যে কঠিনভাবে একুরেটভাবে দেখা যাচ্ছে যে নিয়ম মেনে চলতে হবে, তাহলে দেখা যাচ্ছে যে আপনি এই মুরগিটাতে সঠিকভাবে প্রোডাকশন পাবেন এবং সঠিকভাবে দীর্ঘমেয়াদী এই প্রোডাকশন ধরে রাখতে পারবেন। তো অনেকে দেখা যাচ্ছে যে লাইটিং 10 দিন কমাই দেন, আবার 10 দিন দেখা যাচ্ছে যে বাড়াই দেন, আবার দেখা যাচ্ছে যে ডিম প্রোডাকশন চলে আসলে আবার লাইটিং কমে দেন, আবার ডিম প্রোডাকশন পড়ে গেলে আবার দেখা যাচ্ছে যে লাইটিং বাড়িয়ে দেন। এই যে একটা যে আপনারা এই যে কাজটা করেন, এতে দেখা যাচ্ছে যে মুরগির অনেক ক্ষতি হয়ে যায়। সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে আপনারা সবাই জানেন যে লেয়ার মুরগির প্রোডাকশনের সাথে লাইটিংয়ের একটা খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক জড়িয়ে থাকে। তো সেক্ষেত্রে লাইটিংটা আপনাদের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এই মুরগির প্রোডাকশনের ক্ষেত্রে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন ভিডিওর জন্য সাথেই থাকবেন। ধন্যবাদ।